নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মঙ্গলের মহাদশা নিয়ে তোমাদের কাছে কিছু কথা তুলে ধরব। মঙ্গলের মহাদশা সাধারণত 7 বছর ভোগ্য ফল দান করে থাকে, অর্থাৎ 7 বছর মঙ্গলের মহাদশা থাকে। এই মহাদশা যখন চলে, শুভ মঙ্গলের যদি দশা হয়, অর্থাৎ জন্মছকে মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে জাতক জাতিকা ভাতৃসুখ লাভ করে থাকে। তাছাড়া রাজসম্মান লাভ হয়ে থাকে, উচ্চ পদে অধিকারী হয়ে থাকে, নেতৃত্ব দান করার ক্ষমতা তার মধ্যে বাড়বে এবং স্ত্রী পুত্রাদি সাথে শুভ সম্পর্ক তৈরি হয় এবং শুভ যোগাযোগ আরও বৃদ্ধি পায় বিভিন্ন বিষয়ে। মঙ্গল যদি দুস্থানগত হয়, অর্থাৎ 6, 8, 12 ভাবে লগ্ন সাপেক্ষে অবস্থান করে এবং নিচস্থ হয়ে থাকে, পাপদৃষ্ট হয়ে থাকে বা পাপযুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে ভালো ফলগুলো সেগুলো কখনোই সেই মঙ্গলের মহাদশা যখন যাবে জাতক জাতিকার, এই ফলগুলো কিন্তু কখনোই পাওয়া সম্ভব নয়। এবং অন্তর্দশাকালে অশুভ ফল যখন মঙ্গলের মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা চলবে, সেই সময়টা কিন্তু বেশি পরিমাণে খারাপ ফল লাভ করতে দেখা যায়। মঙ্গল যদি স্বক্ষেত্রে থাকে, অর্থাৎ নিজের ঘরে থাকে, বা উচ্চক্ষেত্রে বা স্বীয় মূল ত্রিকোণে যদি থাকে, তাহলে তার যখন অন্তর্দশা চলে তখন কিন্তু শুভ ফল দিয়ে থাকে। মঙ্গল ত্রিকোণে অর্থাৎ 1, 5, 9 ভাবে অবস্থান করে, একাদশে অবস্থান করে বা দ্বিতীয় যদি থাকে, তাহলে সম্পদ বৃদ্ধি হয়ে থাকে, তাছাড়া মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে এবং পদোন্নতি হতে দেখা যায় এবং বিভিন্ন শুভ ঘটনা তার জীবনে সেই সময় ঘটতে থাকে। মঙ্গল সপ্তম স্থান ব্যতীত, অর্থাৎ মঙ্গল 7th হাউস বাদ দিয়ে যদি অপর কোনো কেন্দ্রস্থানে থাকে, অর্থাৎ 1, 4, 10 ভাবে যদি অবস্থান করে এবং তার সঙ্গে ষষ্ঠ ভাব যদি বলবান হয়ে থাকে, তাহলে সে যখন প্রচেষ্টা করবে, সেই মঙ্গলের মহাদশা যখন চলবে, সে যখন বিভিন্ন ক্ষেত্রে প্রচেষ্টা করবে, তাতে সাফল্য লাভ করবে, অর্থ লাভ করবে এবং প্রতিষ্ঠা অবশ্যই লাভ করে থাকবে। এছাড়া বিবাদে বা যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধস্থানে কিন্তু বিভিন্নভাবে সে জয়লাভ করে থাকে। মঙ্গলের দশায় যে শেষ ভাগ, সেই শেষ ভাগটা কিন্তু খুব একটা ভালো ফল জাতক জাতিকাকে স্বাভাবিকভাবে কিন্তু দেয় না। সেক্ষেত্রে দেখা যায় শেষ ভাগটা শারীরিক এবং মানসিক কষ্টভোগ করতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রে শুভ মঙ্গল যদি হয়ে থাকে, কিছুটা ভালো ফল হয়ে থাকে, কিন্তু অশুভ মঙ্গল হয়ে থাকলে তাহলে কিন্তু সেই মহাদশা যখন চলে তখন কিন্তু শেষ ভাগটা খুব একটা ভালো ফল কেউই পায় না। অশুভ মঙ্গলের দশায় কিন্তু মাতৃহানি বা পত্নীহানি হতেও সাধারণত দেখা যায়, যদি অশুভভাবে বিশেষভাবে মঙ্গল অবস্থান করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে মঙ্গলের মহাদশা আমাদের জীবনে কি কি ভালো বা খারাপ ফল ফেলতে পারে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।